যদি আজ রাত 2:17 একটা আননোন নাম্বার থেকে ভয়েস নোট আসে আর তাতে শোনা যায় শুধু একটাই কথা, তুমি তো জানো আমি কে, তুমি কি শুনবে পুরোটা নাকি ভয় পেয়ে ফোনটা রেখে দেবে? কারণ আজকের এই গল্পটা শুনে অনেকেই পরে আফসোস করেছে। নমস্কার বন্ধুরা, স্বাগতম বকবক আড্ডাতে, যেখানে গল্প মানে শুধু গল্প না, গল্প মানে এমন কিছু যা মাথার ভেতর ঢুকে রাতে ঘুমোতে দেয় না। আমি আজ তোমাদের শোনাতে যাচ্ছি একটা রিয়েল ফিল মিস্ট্রি অডিও স্টোরি, যেটা শুরু হয়েছিল একটা আননোন নাম্বার থেকে আসা একটা মাত্র ভয়েস নোট দিয়ে। শেষ পর্যন্ত শুনবে, কারণ শেষটাই সবথেকে ভয়ঙ্কর। রাত তখন প্রায় 2। মোবাইলটা চার্জে দিয়ে আমি আধ ঘুমে। হঠাৎ টিং, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন। আননোন নাম্বার, ডিপি নেই, স্ট্যাটাস নেই, জাস্ট একটা ভয়েস নোট। সময় 18 সেকেন্ডস। আমি প্রথমে ইগনোর করলাম, কারণ এই সময় আননোন নাম্বার মানেই স্ক্যাম বা ভুল নাম্বার। কিন্তু 30 সেকেন্ড পর আবার নোটিফিকেশন, আর এইবার মেসেজ লেখা, শুনে নিও, দেরি করো না। কৌতূহলটাই আমাদের সবথেকে বড় দুর্বলতা। আমি প্লে করলাম। তুমি ভাবছ আমি ভুল নাম্বার? না, আমি তোমাকে অনেক দিন ধরেই দেখছি। আজ শুধু কথা বলার ইচ্ছে হল। ভয়েস নোট শেষ। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল, কারণ ওই কণ্ঠটা চেনা, খুব চেনা, কিন্তু মাথায় আসছে না কে। আমি রিপ্লাই করলাম, আপনি কে? সিন হল, রিপ্লাই এলো না। 5 মিনিট, 10 মিনিট, হঠাৎ আরেকটা ভয়েস নোট। দ্বিতীয় ভয়েস নোট, তুমি এখনো চিনতে পারোনি যে মানুষটা তোমার জীবনে সবথেকে বেশি বিশ্বাস করেছিল। এখানেই আমার মাথার ভেতর ফ্ল্যাশব্যাক। একটা মুখ, একটা নাম, যে মানুষটা 3 বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। কিন্তু সমস্যা একটাই, সে তো মারা গেছে। আমি হাত কাঁপতে কাঁপতে ফোনটা নামালাম, স্ক্রিন লক করলাম। ঠিক তখনই ইনকামিং কল, আননোন নাম্বার। আমি ধরিনি, রিং বন্ধ। একটা লাস্ট ভয়েস নোট, ভয় পেও না, আমি শুধু বলতে চেয়েছিলাম, সব অজানা নম্বর সব সময় অপরিচিত হয় না। পরের দিন সকাল, নম্বরটা আর রিচেবল না। হোয়াটসঅ্যাপ চ্যাট পুরোটাই ডিলিট। আজও জানি না ওটা সত্যি কেউ ছিল নাকি আমার জীবনের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ট্র্যাপ। বন্ধুরা, আজকের পরে যদি কখনো আননোন নাম্বার থেকে ভয়েস নোট আসে, শোনার আগে একবার ভেবে নিও, কারণ কিছু আওয়াজ শুধু কানে ঢোকে না, মাথার ভেতর বসে যায়। যদি গল্পটা শুনে এক মুহূর্তের জন্যও তোমার মনে হয় আর একটা বকবক আড্ডা দরকার, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপো। কারণ এখানে গল্প মানে শুধু সময় কাটানো না, গল্প মানে অভ্যাস। আমি আবার ফিরব আরেকটা অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো আর বকবক আড্ডা ছেড়ো না।